আচ্ছা, এই জিনিসটা শুধু আমার সাথে হয় নাকি সবার সাথেই হয় বলেন তো? যখন আমি নিজের জন্য কেনাকাটা করি বা আমিরার জন্য কেনাকাটা করি অনেক এনার্জি থাকে, আর যখনই ছেলেদের সাইডে আমিরার বাবা কিছু দেখে তখনই আমার এনার্জি একদম লো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কেন যেন এমন মনে হয় ছেলেরা যা পরে সবকিছুতে একই রকম দেখা যায় তাদের। যাই হোক, আমরা ঢোকার আগে একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম, আর সিঙ্গারা আমার অনেক 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 বেশি ফেভারিট। কিন্তু এই সিঙ্গারাটায় আলুর চেয়ে বেশি সবজি ছিল, এই জন্য আমার কাছে অতটা মজা লাগেনি। আসলে শীতের দিন তো নতুন নতুন সবজি উঠেছে, মন চাইতেই পারে সিঙ্গারাতে সবজি দেওয়ার জন্য, আবার অনেকের কাছে এটা অনেক মজা লাগতেই পারে। সবার মুখের টেস্ট তো আর আমার মতো হবে না, আমি অনেক বেশি আলু পছন্দ করি অন্যান্য সবজির তুলনায়। যাই হোক, তারপরে আমরা চা খেয়ে নিচ্ছিলাম গরম গরম, কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল। আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, আমিরার এক্সাম ছিল, দেন আমিরাকে বাসায় রেখে আমরা আবার মার্কেটে বের হয়ে গিয়েছি। অনেক সকালে ওঠার পরে সারাদিন জেগে থাকার জন্য 1 কাপ চা কি পরিমাণ জরুরি তা শুধু চা লাভাররাই বুঝবে। আমরা কি পরিমাণ যে মার্কেটে ঘুরেছি, ওই পরিমাণ এই দিনে কিছুই কেনা হয়নি, শুধুমাত্র আমিরার বাবার বাম হাত দেওয়ার জন্য। মানে যা ধরি যেটা ভালো লাগে সেটাই বলে, কাপড় ভালো না, হ্যান না ত্যান না। আর ওর এইসব কথা শোনার পরে যেটা আমার নিতে মন চায় ওইটাও আর নিতে মন চায় না। আমি মেইনলি গিয়েছিলাম আমিরার কিছু জিনিস কিনতে। আলহামদুলিল্লাহ আমিরার জিনিসগুলো মন মতো কিনেছি, কিন্তু আমার জিনিসগুলো কিনতে যাওয়ার পরেই আমিরার বাবা এইটা না ওইটা, ওইটা না এইটা করছিল। কেউ আবার ভেবে নিবেন না প্লিজ যে ওর টাকা দিতে হবে এই জন্য ও আমাকে নিতে না করেছে। ওর কাছে আসলেই কোয়ালিটি ভালো লাগেনি, আবার ওর যেগুলো ভালো লেগেছে ওইগুলো আবার আমার ভালো লাগেনি। যেগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেক মোটা কাপড়ের ছিল, ওইগুলো দেশের বাইরে বা অনেক শীতের মধ্যে রাজবাড়ি গিয়ে পড়তে পারবো, কিন্তু ওইগুলো আমি নিতে চাচ্ছিলাম না এত বেশি দাম দিয়ে। আসলে কিছু জিনিস পছন্দ হলে নিয়ে নেওয়া উচিত, এত বেশি কোয়ালিটি যাচাই বাছাই করা উচিত না। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম একটা ওভারকোট নিব স্কিন কালারের, কিন্তু নেয়াই হচ্ছিল না। আজকে নিব নিব করেও নিতে পারলাম না, শুধু আমিরার বাবার জন্য। আমার সাথে মার্কেটে গেলে কিন্তু জিতে যাবেন, আমি যেই পরিমাণ দামাদামি করি তা বলার মতো না। যে কেউ আমার দামাদামি দেখলে হতবাক হয়ে যাবে। শুধুমাত্র আমার সাথে যে শপিং করতে গিয়েছে সেই বলতে পারবে আমি কি পরিমাণ দামাদামি করি। এখান থেকে আমি একটা ব্ল্যাক কালারের টপস নিয়েছি, এখানে মোটামুটি ভালোই রিজনেবল প্রাইস ছিল। ইদানিং নিউ মার্কেটে এত বেশি প্রাইস বলে আমার মনে হয় আমি একদম বসুন্ধরা সিটিতে চলে এসেছি। এই জন্য আমি কোনো কিছুরই আর আলাদা করে দাম বলছি না, কারণ এগুলো অনেক অনেক বেশি প্রাইস যাচ্ছিল। আমি কিন্তু এই কালারের ওভারকোটই নিতে চাচ্ছিলাম, কিন্তু এইটা এত বেশি টাইট ছিল আর এটার কোনো সাইজও ছিল না। সিরিয়াসলি আমার এখন অনেক বেশি কষ্ট লাগছে যে আমি একটা ওভারকোট কিনতে পারিনি এই শীতেও। আর এই শীতের মধ্যে আমি নিউ মার্কেটে যাবও না যে আবার কেনা হবে। শেষ আশা শুধু অনলাইনে যদি কিছু একটা ভালো লাগে ওভারকোট। এই সোয়েটারটা আম্মুর জন্য দেখছিলাম, আর আম্মু একদমই আমার ফোন ধরেনি, এই জন্য আর নেওয়া হয়নি। আম্মু অনেক চুজি, আর চুজি মানুষের জিনিস না দেখিয়ে কেনা একদমই ঠিক না। এই জন্য আমি এই ভুল একদমই করি না, অন্যের জিনিস না দেখিয়ে কেনা একদম উচিত কাজ না। তারপর আমরা চলে গিয়েছিলাম আমিরার বাবার জন্য জ্যাকেট দেখতে। আমিরার বাবার এত বেশি জ্যাকেট, তাও কেনার জন্য অস্থির। ঢাকাতে শীত থাকেই মাত্র 2 মাস, তার উপর দিয়ে তেমন একটা শীত পড়ে না, তো এগুলো কিনে কোনো লাভ আছে? একদমই লাভ নেই। আমিরার বাবা যা নিচ্ছিল তাই বলছিলাম অনেক সুন্দর লাগে, কারণ আমি চাই না আমি বিপদে পড়ি। না হলে বাসায় আসার পরে বলবে তুমি তো আমাকে কিনতে দাওনি। যেমন আমি বাসায় আসার পরে বারবার বলেছি ওই আমাকে কিনতে দেয়নি। এই ওভারকোটটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু বারবার বলছিল যে কাপড় ভালো না, মন চাইলে নিয়ে নাও। একটা জিনিসের কেনার আগেই যদি দুর্নাম শোনা যায়, ওই জিনিসটা কি আর কিনতে মন চায়? সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ওভারকোটটা নিয়ে আসলে ভালো হতো নাকি না আনাটাই ভালো হয়েছে। মার্কেটের ভিতরে এত বেশি গরম ছিল যে শীতের দিনেও আমাদের একদম গলা শুকিয়ে গিয়েছিল। এই শীতের মধ্যে আখের রস খেয়ে কিন্তু আমার গলাটা বসে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।